হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি আফসানা কেয়ারি মমের আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, সকাল সকাল 5:30 মতো বাজে। আকাশে অনেক মেঘলা ওয়েদার। তো সৌদিয়া মেবু ঘুমাচ্ছিল, আমি চা বানিয়ে নিয়ে এসে সৌদিয়াকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে একটু চা রুটি ভেজে দিয়েছি খেতে। তো ওকে খাইয়ে দিচ্ছি, ওর মনটা খারাপ, স্কুলে যেতে হবে। আর সকালবেলা ঘুম পোষায় না, সেই জন্য বাচ্চারা ওরকম কান্নাকাটি করে স্কুলে যাওয়ার আগে। তো স্কুলে গাড়িতে তুলে দিয়ে এসে আমি আর আমাদের আব্বা আর তোমাদের দাদাভাই চা খেয়ে নিচ্ছি এখানে। তো চা খাওয়ার পরেই আমি আজকে একটু রান্নার জোগাড় করে নিচ্ছি, তার কারণ আগের দিনে আমার কাকা মারা গিয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম, রান্না বান্না কিছুই করিনি। সকাল সকাল সবাই খাবে, মেহবুব খাবে, ওই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি, তারপরে অন্য কাজ বাজ করব। তো আমি আজকে রান্না করব মাছ ভাজা, ভেন্ডি ভাজা আর মাংস। সব জোগাড় করে নিয়েছি, রান্নাটা করছি। সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যতটুকু পারবো শেয়ার করব। আর আজকে ভিডিও বানাতে ভালো লাগছে না, তবুও কী করবো, বানাতে তো আমাকে হবেই। ওই জন্য ভিডিওটাও বানাচ্ছি, যতটুকু পারবো আজকে শেয়ার করব। আমি এখানে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘরটা এবারে ভালো করে গুছিয়ে মুছে নেব। গ্যাসটা অনেক বেশি নোংরা হয়ে গেছে, গ্যাসটা একটু ভালো করে মুছে নেব। আমি গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরের মেঝেটাও ভালো করে মুছে নেব, তার কারণ রান্নার আগে একটু শুধু গ্যাসটা মুছেই রান্না করতে বসেছিলাম, তার কারণ আগের দিনেও রান্নাবান্না হয়নি, পরিষ্কারই ছিল। একটু ঝাড়ু দিয়ে রান্না করতে বসে গেছিলাম। তো আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার মেঝেটা ভালো করে মুছে নিয়েছি। আমি এইভাবেই রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি, আর আজকে একদম ভালো লাগছে না ভালো করে, ওই জন্য ভিডিও সব কিছুই দেখাতে পারছি না। আর আজকের শুক্রবার, ওই জন্য একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্না সেরে নিচ্ছি। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সেরে নিয়ে এখন বাসনপত্র বার করে নিয়েছি, আর উঠোনটা ঝাড়ু দিয়ে একটু ফিনাইল ছড়িয়ে নিয়েছি এখানে, একটু পানির সঙ্গে ফিনাইল মিশিয়ে, তার কারণ অনেক বেশি মাছি মশা, ওই জন্য এইভাবে উঠোন ঝাড়ু দিয়ে একটু ফিনাইল চারিদিকে ছড়িয়ে নিয়েছি। তারপর তো আমি ঘরে চলে এসেছি, ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই নামাজ পড়তে যাবে, লুঙ্গি পাঞ্জাবি বার করে রেখেছি এখানে। আর আমি অন্য কাজে চলে যাব, যেহেতু আবার গোসল করবে, সেই জন্য সব বার করে দিয়েছি এখানে। আর আমার রান্নাবান্না কমপ্লিট সব কিছু, সবাই এবারে খেতে চলে এসেছি একসঙ্গে। তো আমরা এখানে সবাই খেয়ে নেব, আমাদের আব্বা, আমার 2 ছেলে মেয়ে, তোমাদের দাদাভাই, আমি একসঙ্গেই খেয়ে নেব সবাই। আর আজকে মেহবুব একটু বদমাইশি করছিল, ও যাতে আমার ডিস্টার্ব না করে, তোমাদের দাদাভাই একটা লাইট লাগিয়ে দিয়েছে এখানেও, এটা নিয়ে তো অনেক খুশি। এখন রান্নাঘরে ভাত খাচ্ছে, ওই জন্য আমার খাওয়া হয়ে গেছে, আমি একটু ভাবলাম এটা শেয়ার করে দিই, ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। মেহবুবকে কিছু না কিছুতে বিজি রাখলেও আমাকে একটু ডিস্টার্ব কম করে। তো বিকালবেলা সবাই ঘুম থেকে উঠে সৌদিয়া একটু এখানে খেয়ে নিচ্ছে, সন্ধেও হয়ে এসছে, সৌদিয়া পড়তে গিয়েছিল, পড়ার পরে ফিরে এসে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এখানে হাতে বানানো আমের আচার দিয়ে একটু মশলা মুড়ির মতো মাখিয়ে মুড়ি মাখা করে নিচ্ছি, তোমাদের দাদাভাই একটু মাখিয়ে দিচ্ছে ওটাকে। আর আমার মেয়ে বলছে আর দিও না, এই করো ওই করো, বাপ মেয়ে দুইজন মিলে এখানে গল্প গুজব করছে, আর এটা বানাচ্ছে মুড়ি মাখাটা। আমি যখনই মুড়ি মাখা করি, সব কিছু রেডি করে দেই, তোমাদের দাদাভাই মুড়ি মাখা করে দেয়। আলু ভর্তা যখন বানানো হয়, আমি ওটাও সব রেডি করে দিই, তোমাদের দাদাভাই দিয়ে মাখাই। আমার যেন ভালো লাগে না নিজে মাখলে। তো আমি একটা মোবাইলের স্ট্যান্ড নেবার কয়েকদিন ভাবছিলাম, তো আমি একটু মন খারাপ করেছিলাম বলে দাদাভাই আমার সঙ্গে করে নিয়ে গেছে, এখানে বাজার নিচ্ছে, তারপরে স্ট্যান্ডটা নিয়ে চলে যাব।
এখানে শসা নিচ্ছে, আর এই মানে ঘুরে ঘুরে বাজার করছে, সবই এক জায়গা থেকে নিয়ে নিই। এখান থেকে শসা লঙ্কাটা নিয়ে নিচ্ছে। তো আমি মাঝে মধ্যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজারের দিকে আসি, সব সময় না, মাঝে মধ্যে যখন আমাকে নিয়ে আসে জোর করে আমিও আসি একটু। তো আমি ভাবলাম যাই, একটা স্ট্যান্ড নেব, তাই জন্য চলে এসেছি। আবার এইখান থেকে আবার পেঁপেও নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আবার এইদিকে সাইডে একটা সবজিওয়ালার কাছে বাঁধাকপি আছে। এই সবজিওয়ালার কাছে বাঁধাকপিটা পছন্দ হয়নি, ওই জন্য এখান থেকে নেব না, পাশের থেকে বাঁধাকপিটা নেব। আমি তোমাদের দাদাভাই আস্তে আস্তে বলছি ওইখান থেকে বাঁধাকপি নেব। তো এখান থেকে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাজারে তো অনেকগুলো মানুষ, মানে অনেকগুলো সবজিওয়ালা থাকে। কিছু কিছু সবজিওয়ালা দেখলে অনেক কষ্ট হয়, অনেক বয়স্ক, কেমন একটা যেন দেখলে অনেক মায়া লাগে। তো আমরা ফিরেই যাচ্ছিলাম, তো একটা বয়স্ক চাচা এখানে দুটো আর কি বরবটি নিয়ে বসেছিল। তো আমাদের প্রয়োজন ছিল না, বরবটি নেওয়ার ইচ্ছা ছিল না। তো তোমাদের দাদাভাই এরকম মানুষ দেখলে তাদের কাছে যে সবজি থাকে নিয়ে যায়, বাড়িতে গিয়ে গল্প করে। আজকেও দেখলাম সেমটাই করলো, যতটা না লাগবে ততটাও নিয়ে নিল আমাদের। আর এইখান থেকে শাকও নিয়ে নিল, শাকও নেওয়ার ইচ্ছা ছিল না, তবু শাকটাও নিল। আমারও ভালো লাগে তোমাদের দাদাভাইয়ের এই ব্যবহারগুলো, আমাকে বাড়ি এসে যখন বলে, আমার সঙ্গে গল্প করে, শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আবার মুদিখানার দোকানে চলে এসছে, চানাচুর, বিস্কুট, মুড়ি আর একটু দুধ নিয়ে নিতে, টোস্ট নিয়ে নিতে। এগুলো নিয়ে নিলে আমাদের সপ্তাহ 8-10 দিন মতো চলে যায়, আবার নিয়ে আসতে হয়। আর একটু ওই পাশের দোকানে যাব, আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, একটা ফেস ওয়াশও নিয়ে নেব ওইখান থেকে। সব দোকানগুলো বাজারটা একই সাইডেই পড়ে, সব একই জায়গায়। তো তোমাদের দাদাভাই এইখানে নিয়ে নিচ্ছে। আমি পাশের দোকানে গিয়েছিলাম, একটা কামড়ি ফেস ওয়াশ গার্ডার নিয়েছি মেয়ের জন্য, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। রাত হয়ে যাচ্ছিল, আমিও একটা দোকানে গিয়েছিলাম, উনি এগুলো নিচ্ছিল তোমাদের দাদাভাই। আর এখানে এই গামলা দুটো অনেক বেশি দেখতে সুন্দর লাগছিল, কিন্তু আমাদের কাছে সময় ছিল না। একজন কিনে এখানে রেখে গিয়েছে, দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো অন্য একদিন যাব, ওটা নিয়ে কিনে আনতে, সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে শুক্রবার, আর আমাদের এখানে শুক্রবার বাজার লাগে। তো আসতেও ভালো লাগে বাজারে, আবার বাচ্চাদের রেখে আসলে তাড়াহুড়ো করে বাজার থেকে বেরিয়ে যেতে হয়। তো বাজার নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই স্ট্যান্ডটা নিয়েছিলাম, অনেক দিনের ইচ্ছে ছিল এই স্ট্যান্ডটা নেওয়ার। এতদিন আমি হাতে করে মোবাইল ধরে ভিডিও বানাতাম, তো আজকে স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি। তো আমার তো অনেক বেশি ভালো লাগছে, আমি একটা স্ট্যান্ড নিয়েছি। তো এখানে দুটো মাথা আছে, একটা বড় স্ট্যান্ডের জন্য এটা, আর ওইটা যে আমার ছোট স্ট্যান্ড ছিল, ওই স্ট্যান্ডের হাত থেকে পড়ে গিয়ে ওর মাথাটা ভেঙে গিয়েছে, ওই জন্য ওটা ছোট স্ট্যান্ডের জন্য নিয়েছি। আর এটা এরকম ঘুরিয়ে নেওয়া যায়, ঘোরানো যায়। আমি দেখছিলাম এটা কিভাবে খোলে, তারপরে দেখলাম যে একটা এইভাবে ঘুরিয়ে এটা ঘোরানো যায়। এই স্ট্যান্ডটা হাত থেকে পড়ে মাথাটা আমার ভেঙে গিয়েছিল, ওটাও আজকে নিয়ে নিয়েছি। তো আমার ব্লগটি এখানেই শেষ। কাছে দূরে যেখান থেকেই দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিওটি কোনো অংশে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবে।